আমার এই মাদ্রাসা আমি এখানে লেখাপড়া করেছি, অতএব এটার প্রতি আমার একটা আলাদা আন্তরিক টান অবশ্যই থাকবে। পিরোজপুরের ইন্দুরকানীর চণ্ডীপুরে কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীর সমর্থক ডক্টর মোহাম্মদ শাকির হুসাইনের সাথে ভোটের লড়াইয়ে ভরাডুবি হয়েছেন চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই জোমাদ্দার। বৃহস্পতিবার সকাল 11টায় ওই মাদ্রাসার অডিটোরিয়ামে ম্যানেজিং কমিটির নির্বাচনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীর নাম কাগজে লিখে ভোট প্রদান করেন। পূর্বে নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধির 8টি ভোটের মধ্যে ডক্টর মোহাম্মদ শাকির হুসাইন 7টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার 1টি ভোট পেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অশোক রায়, মাদ্রাসা সুপার মাওলানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ ও সাংবাদিক বৃন্দ। আমার এই মাদ্রাসা আমি এখানে লেখাপড়া করেছি, অতএব এটার প্রতি আমার একটা আলাদা আন্তরিক টান অবশ্যই থাকবে। এই জন্য আমি সকলের মিলেমিশে আমরা কাজ করব। এটা দায়িত্ব, এটা আমানতদারি ব্যাপার। এখানে পদটা বড় জিনিস নয়। আল্লাহর কাছে আমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ আমাদের কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতে আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এজন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাচ্ছি আমি। এদিকে ভোট গ্রহণ শেষে ওই পরাজিত বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার তাকে সমর্থন করে 4 জন ভোটারের স্বাক্ষরিত একটি কাগজ বের করে প্রিজাইডিং কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিনের কাছে দিলে তা প্রত্যাখ্যান করেন। এই যে কাগজে এই যে স্বাক্ষর নিয়ে আসছেন 4 জনের, এইটা আসলে কি রকমের বৈধতা আপনার কিসের জন্য নিয়ে আসছেন? আমি চাইছি যে দেব, কিরকম দেব, দুইজন আমি এখানে সেক্রেটারি নিয়ে নাই, তারা 2 জন একজনের সমর্থন করবে, একজনের প্রস্তাব করবে। আর আমার এই 4 জন ব্যক্তি উপস্থিত ছিল, আমার 6 জনের লোক। আচ্ছা, আপনি ভোটের আগে আপনি কি প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে স্বাক্ষর নিছেন না তার আগে নিছেন? এটা আগে ছেড়ে তো আমরা কেন নিছেন? এটা কোনো বৈধতা আছে? আপনার কেন নিছেন? আপনার অধিকার আছে কিনা? আপনার কোনো অধিকার আছে কিনা? এখানে ওপেন করছি তো। আপনার এইটা কোনো অধিকার আছে কিনা? এটা আপনি তার কাছে পরামর্শ করে নিছেন, সে কি বলছে? প্রিজাইডিং অফিসার কি আপনাকে নিতে বলছে? আমারে নিতে পারে, তারা তো উপস্থিত আছে, তারাই স্বাক্ষরগুলো দিচ্ছে কিনা তাদের ডাককে জিজ্ঞাসা করেন। সংশ্লিষ্টরা জানান, বুধবার গভীর রাতে ওই 4 জন ভোটারের বাড়িতে গিয়ে বল প্রয়োগ করে বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার তার পক্ষে স্বাক্ষর নেন। এছাড়া ভোট গ্রহণের কিছুক্ষণ পূর্বেও ভোট কেন্দ্রের সামনে প্রকাশ্যে ভোটারদের কাছে ভোট চেয়েছেন তিনি। আমাদের যারা চূড়ান্ত বৈধ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে 8 জন নির্বাচিত হয়েছে, সেই 8 জনের ভোটে মানে গোপন ব্যালট ভোটের মাধ্যমে আমরা সভাপতি নির্বাচন শেষ করলাম। এই সভাপতি নির্বাচনে ডক্টর শাকের উনি 7 ভোট পেয়েছে এবং হাই ভাই উনি 1 ভোট পেয়েছে। তা আমরা এই ফলাফলের ভিত্তিতে ডক্টর শাকের ভাইকে আমরা এই ম্যানেজিং কমিটি নির্বাচন 2025 এর সভাপতি হিসেবে বিজয় ঘোষণা করলাম এবং আজকের ম্যানেজিং কমিটির নির্বাচন অফিসিয়ালি আমি এখানে সমাপ্ত ঘোষণা করলাম। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।